गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভেই আমি আমার পরমাধ্য পিতৃদেব, আমার প্রিয় ঠাকুর বাবা স্রষ্টা বাবার শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম। আজ আমি পরম বিস্ময় বালক ঠাকুর ধারাবাহিক আলোচনা পর্বে ঠাকুর বাবার জীবনের অনন্য ও শিক্ষামূলক অধ্যায় নিয়ে তোমাদের সামনে রোজকার মতন উপস্থিত হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজও তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। চলো এবার সকলে ঠাকুর বাবার অমূল্য লীলা সম্ভারে প্রবেশ করি। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ডু হিন্দুদের একটি বিখ্যাত তীর্থস্থান। প্রত্যেক বছর বিশেষ করে শিব চতুর্দশীতে 10 দিন ধরে এখানে মেলা বসে। বহু সাধু সন্ন্যাসী তীর্থযাত্রীদের সমাগম হয়। বালক ঠাকুর আশু সেনের সঙ্গে চট্টগ্রাম গেলেন। তখন চন্দ্রনাথ পাহাড়ে উৎসবের সময় তীর্থে যাবার উদ্দেশ্যে ঠাকুর যাননি। আশু সেন পিতৃতুল্য, তাকে ঠাকুর জ্যাঠামশাই বলে ডাকেন। তার অনুরোধ ফেলতে পারলেন না, সুতরাং দুজনে পাহাড়ে গেলেন। পাহাড়ে উঠবার পথে এক জায়গায় সাধু সন্ন্যাসীদের বিরাট সমাবেশ দেখা গেল। প্রায় 1000-1200 সন্ন্যাসী হবে। এক সন্ন্যাসী ভস্য মেখে ধুনি জ্বালিয়ে বসে আছে। যাত্রীরা ভোগের জন্য পয়সা দিয়ে যাচ্ছে দেখে বালক ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, ধুনি জ্বালিয়ে যে বসেছ, কিছু উপলব্ধি হয়েছে? সন্ন্যাসী বলল, নামে ডুবে আছি, ভগবানকে ডাকছি। ঠাকুর বললেন, দেখে তো মনে হচ্ছে না কিছু হয়েছে, বাহ্যিক আড়ম্বরেই তো দেখছি ডুবে আছো। এই যে ত্যাগ, এ তো ভরং ছাড়া আর কিছুই নয়। সন্ন্যাসী তো চটে গিয়ে গম্ভীরভাবে শিশু ঠাকুরকে বললেন, তুমি বাচ্চা শিশু, ভগবান সম্বন্ধে তুমি কি বুঝবে? ঠাকুর বললেন, ক্রোধ তো পুরোপুরিই আছে। সত্যিকারের আধ্যাত্মিকতার সাথে যদি যোগাযোগ থাকতো তবে একটিমাত্র বোধই থাকতো। জানো কি, কে বাচ্চা কে শিশু? একবারই আমাদের জন্ম, আবার আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই। মৃত্যুর নামে যা অভিহিত সেটা হচ্ছে পরিবর্তন। আমরা সবাই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে এগিয়ে চলেছি মিশে যাবার প্রচেষ্টাতে। তোমার কিছুমাত্র উপলব্ধি হয়নি, এখনও সাধু সাজবার শখ আছে। জ্ঞানের পূজা করো, সত্যের পূজা করো, তবেই সত্যিকারের আলোর সন্ধান পাবে। ইতিমধ্যে আরও বহু সন্ন্যাসী এসে যোগ দিয়েছে। বাইরের লোকও অনেক জড়ো হয়েছে। সবাই বালক ঠাকুরের কথা শুনছে। ঠাকুর বলে চলেছেন, এই বিশ্বজগতে যে যা কর্ম করছো প্রত্যেকটির মধ্যেই রয়েছে আধ্যাত্মিক শক্তি, বিরাটের শক্তি। সেই শক্তিকেই জাগাতে হবে, বাড়াতে হবে। আধ্যাত্মিকতা হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন। জ্ঞান ভিক্ষাই হচ্ছে প্রকৃত ভিক্ষা। সেখানে কোনো আড়ম্বর নেই, অনুষ্ঠান নেই, আশ্রম নেই, গেরুয়া নেই বা ভস্যও নেই। ভিক্ষুক হবার প্রবৃত্তি ছেড়ে দিয়ে জ্ঞান ভিক্ষু হয়ে যাও।
ধনীকে ছেড়ে ধনীর দুয়ারে জ্ঞান যাঞ্চা করো। সাধুর বেশে লোকের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করছো। বিনা মূলধনে ধর্মের নামে চমৎকার ব্যবসা করছো। তোমরাই সমাজকে বিভ্রান্ত করছো। ভয়ভীতি দেখিয়ে, কর্মফল, শনি রাহুর ভয়, এই সমস্ত দেখিয়ে সমাজকে তোমরাই পঙ্গু করে দিয়েছো। ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছো। তোমাদের মতো সাধু সন্ন্যাসী দেশে সবচেয়ে বেশি ক্ষতিকারক। এই কথা শুনে তো 10-15 জন সন্ন্যাসী তো চিমটা তুলে দাঁড়িয়েছে। ঠাকুরের কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি বলেই চলেছেন, এতজন তো এখানে একত্র হয়েছ, বুকে হাত দিয়ে বলো দেখি কার সত্যিকারের দর্শন হয়েছে। যদি সাহস থাকে বুক ঠুঁকে এগিয়ে এসো। একজনও এগিয়ে আসছে না দেখে ঠাকুর আবার বললেন, তোমরা বরং সব ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাও, ঘর সংসার করো আর চুপচাপ থাকো। এতে সন্ন্যাসীরা সবাই চটে গেল। এক মাতাজি কালভৈরবের বেশে এগিয়ে এলেন। মাতাজি বলছেন, তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি ভগবান সম্বন্ধে কি বুঝেছো বলো। ঠাকুর বললেন, চিনি মিষ্টি সবাই তো জানো। কেমন মিষ্টি বুঝাতে পারবে? সেই মিষ্টত্ব স্বাদটাই আমার ভগবান। সেই মিষ্টত্বই আমি গ্রহণ করেছি। আর তোমরা গ্রহণ করেছো সংস্কারকে। প্রায় 50-60 হাত দূরে অখণ্ড যজ্ঞের এক আগুন জ্বলছে। ঠাকুর বললেন, আচ্ছা সন্ন্যাসী দল, ফুঁ দিয়ে ওই আগুনের যে লেলিহান শিখা সেটা নেভাও দেখি, তোমাদের কত শক্তি। সবাই মিলে ফুঁ দিল অনেকবার, কিন্তু কিছু হলো না। ঠাকুর বললেন, তোমাদের ফুঁর জোর নেই, তোমাদের ফুঁতে জোরই নেই, ধর্ম শেখাবে কী করে? দেখো আমি একটা ফুঁ দিচ্ছি। ঠাকুর একটা ফুঁ দেবার সঙ্গে সঙ্গে যজ্ঞের আগুন নিভে গেল। সন্ন্যাসীরা অবাক হয়ে দেখল, এ কেমন হলো? সকলে তখন হাত জোর করে বলল, তুমি তো সাধারণ নও, তুমি অসাধারণ, এগিয়ে যাবার পথ বলে দাও প্রভু। ঠাকুর তখন বললেন, দেখো ভগবান বলে আলাদা কিছু নেই, তাকে জানবার বিশেষ কোনো রাস্তাও নেই। সব দিকই তার রাস্তা, সব দিকই তার দিক। তোমরা যেদিকে যাও, যে অবস্থায় যাও, শুধু জেনে নাও কোন জানার মধ্যে যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি জানার দরকার সেই জিনিসটাই জানো, সেই জিনিসটাই বুঝে নাও। সন্ন্যাসীরা বলল, এটা কি করে নিভল? ঠাকুর বললেন, দেখো এই যে বাতাস আছে, এটাতে যখন আরও বেশি বাতাস দেওয়া যায় তখন ঝড় ওঠে আকাশে, বৃষ্টি হয় কখনো কখনো। যাদের মাত্রা জ্ঞান আছে, তাদের যে শক্তি ও মাত্রা আছে, সেটাতেই তারা বাড়াতে চেষ্টা করে। 50 হাত কেন, 1000 হাত দূরেও তখন সে ফুঁ দেয়া যায়। সুতরাং আছে শক্তিকেই বাড়িয়ে নিতে হবে। চন্দ্রনাথ থেকে ফেরার পথে ট্রেনে ভীষণ ভিড় হয়েছে। তীর্থযাত্রীরা সবাই ফিরছে, গাড়ির ছাদেও প্রচুর লোক, সবাই তীর্থ দর্শন করে ফিরছে। ট্রেনের মধ্যে তীর্থস্থান নিয়ে বেশ আলোচনা চলছে। এর মধ্যে হঠাৎ কে একজন চেন টেনেছে। শোনা গেল একটি বাচ্চা গাড়ি থেকে পড়ে গেছে। গোসাই গাড়ি থেকে নেমে দেখলেন ভীষণ ভিড়, বাচ্চাটির আধমরা অবস্থা। ডাক্তার এসে পরীক্ষা করে বলল, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কাজেই বাচ্চাটির বাঁচবার আশা নেই। ঠাকুর তখন এগিয়ে এলেন এবং বললেন, একটু জল দাও। হাতে একটু জল নিয়ে বাচ্চাটির গায়ে ছিটিয়ে দিলেন। মিনিট 10 পরেই বাচ্চাটি চোখ মেলে তাকালো। ঠাকুরের এই অলৌকিক শক্তি দেখে ভিড় আরও বেড়ে গেল। অনেকে জিজ্ঞাসা করল, কী করে মৃতপ্রায় শিশুটিকে বাঁচালেন? বালক ঠাকুর বললেন, এতে অবাক হবার কিছু নেই, সবার ভিতরেই এই শক্তি রয়েছে। আমার বেলাতে সে শক্তি জেগেছে, তাই কার্যকরী হয়েছে। আপনাদের ভিতরে সেই শক্তি সুপ্ত আকারে রয়েছে, তাই কাজে লাগাতে পারছেন না। ফুল ফুটলে গন্ধ আপনি বের হয়, তেমনি
আধ্যাত্মিক শক্তিরও সেই বীজ যখন প্রস্ফুটিত হয় তখন স্বাভাবিকভাবেই তার বিকাশ হতে থাকে। শক্তির এই যে প্রকাশ, এটাই হলো বিভূতি। এই শক্তির যখন স্ফুরণ হয় তখন সব কিছুই সহজ ও স্বাভাবিক হয়ে যায়। অসম্ভব যা, তাও তখন সম্ভব হয়। চন্দ্রনাথ পাহাড় থেকে ফিরেছেন। যখনই উজানচরে থাকেন নিয়মিত স্কুলে যান, লেখাপড়া করেন, সাথীদের সঙ্গে খেলার মাঠেও যান। যতটা না খেলেন তা থেকে খেলার রেফারি বেশি হন। আবার যখনই ভক্ত শিষ্যের সমাগম হয় তখন সমস্যার সমাধান করেন, উপদেশ নির্দেশ দেন। রাত্রি তার কাটে ধ্যান ধারণায়, আলাপে। বিশ্রাম তার নেই বললেই চলে। কখনো কখনো 2-1 ঘন্টা বিশ্রাম করেন রাত্রিতে মাটির উপর কাগজে মোড়া ইট মাথায় দিয়ে। আপাত দৃষ্টিতে সেই অবস্থাকে নিদ্রা বলা হলেও সেই সময়ে প্রায় অন্যত্র দূরবর্তী স্থানে চিন্ময় দেহে দর্শন দেন। দরিদ্র পরিবার, সুতরাং বাড়ির সমস্ত কাজ, জল তোলা, বাসন মাজা, সময়ে রান্না সবই তিনি করেন। বাড়ির কাজ করবার সময়টুকু বাদে আর প্রায় সব সময়ই ভক্ত শিষ্য পরিবৃত হয়ে থাকেন এবং বাস্তবের কর্মপদ্ধতির মধ্য দিয়েই আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলেন সবার মধ্যে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ঠাকুর বাবার আশীর্বাদে, ঠাকুর বাবার কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।